আসসালামু আলাইকুম দোস্ত। আমরা যে কুরবানি দেই এই কুরবানি কনের থেকে আইলো আসুন এই ভিডিও থেকে বিস্তারিতভাবে জানা নে। একদিন নীরব জায়গায় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘরের ভিতরে ঘুমিয়ে আসাল। সেই দিন রাইতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম 100টা উট কুরবানি দেয়। সেই দিন রাইতে আবারও হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরের দিন সকালে আবারও 100টা উট কুরবানি করে, কিন্তু আল্লাহ এই কুরবানি কবুল করে নিছিল না। যার জন্যে সেই দিন রাইতে আবারও হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে। আল্লাহ স্বপ্নে কয়, হে ইব্রাহিম, তুমি যারে বেশি ভালোবাসো তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবে, আমি আমার সন্তান হজরত ইসমাইলরে বেশি ভালোবাসি। আল্লাহ আমার ইসমাইলরে কি কুরবানি দেওয়ার জন্য আমার নির্দেশ দিতাইছে? যদি আমার ইসমাইলরে কুরবানি দেওয়ার জন্য নির্দেশ দিতাইছে আল্লাহ তাআলা, তাহলে আমি রাজি আছি। সেই দিন হজরত ইসমাইল রে হজরত ইব্রাহিম ডাক দেয় না, কয়, হে ইসমাইল, তুমি ভালো করে ডুব গোসল দেয়া ভালো কাপড় পিন্দা হো, আমরা একটা দাওয়াত খাইবার নিয়ে যাম। হজরত ইসমাইল এই কথা হইনে অনেক খুশি হইয়া মাতা হাজেরার কাছে যায়। হাজেরার কাছে যায় কয়, হে মাতা, আমারা ভালো করে ডুব গোসল দিয়ে ভালো কাপড় পিন্দিয়া দাও, আব্বা আমারে দাওয়াত খাইতে নিয়ে যাইব। এই কথা হইনে মাতা হাজেরা বিশ্বাস করছিল না। যার জন্যে ইসমাইল রে আবারও জিজ্ঞাসা করে মাতা হাজেরা, যে তুমি কি সত্যি কইতে চাও? ইসমাইল মাতারে কয়, হ মাতা, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আব্বারে যাইয়া জিজ্ঞাসা করা হারো। মাতা হাজেরা হজরত ইব্রাহিম রে যাইয়া জিজ্ঞাসা করে, হে আমার প্রিয় স্বামী, তুমি কি হাসাই কইতে চাও যে ইসমাইল রে নিয়ে তুমি দাওয়াত খাইবে নিয়ে যাবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরারে কয়, হ বিবি হাজেরা, তুমি ইসমাইল রে ভালো করে ডুব গোসল দিয়া ভালো কাপড় পিন দিয়া বাইর করে দাও, আমি আর ইসমাইল দাওয়াত খাইবে নিয়ে যাবো। সেই দিন মাতা হাজেরা ইসমাইল রে সুন্দর করে ডুব গোসল দিয়ে ভালো কাপড় পিন দিয়া হজরত ইব্রাহিমের বগুলা আয়া কয়, যে এই যে ইসমাইল রে নেও, আরও তুমি যে ইসমাইল রে দাওয়াত খাইবার নিগে নিয়ে যাবে, মাতা হাজেরা কয় ইব্রাহিম রে, অরে তুমি বগলে রাইকো, অরে কোনো দিন মানে দুই চোখের আড়াল হইবার দিও না, কারণ আমি অরে ছাড়া একটা সময়ও অন্য জায়গায় থাকি নাই, সবসময় আমার চোখের সামনে রাখছি অরে। তারপরে ইসমাইল রে নিয়ে যায় কুরবানি দেওয়ার জন্য মিনার পাহাড়ের বগলে। লগে লগে ইবলিস এইটা দেইকা ভাবে যে আমি মানব জাতির জন্যে জান্নাতে থেকে বহিষ্কার হয়েছি। হজরত ইব্রাহিম তার সন্তানকে কুরবানি করে আল্লাহর প্রিয়জন ওইবার চাইতেছে, আমি এটা কিছুতেই ওইবার দিব না। লগে লগে ইবলিস হাজেরার বগলে আয়া হাজেরারে জানায়, হে হাজেরা, তোমারে তো তোমার স্বামী ইব্রাহিম ধোকা দিল, তোমার সন্তান রে দাওয়াত খাওয়ানোর জন্যে নিয়ে জানায়, তোমার সন্তান রে কুরবানি দেওয়ার জন্যে নিয়ে যাবেন নিছে মিনার পাহাড়ে। তখন হাজেরা ইবলিস রে কয় যে তুমি এটা কি কইতে চাও? আমাগো সন্তান রে আমার স্বামী ইব্রাহিম কেন কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাব? তুমি এটা যুক্তি দেহার বা? তখন ইবলিস হাজেরারে কয়, হে হাজেরা, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ স্বপ্নে নির্দেশ দিছে তার সন্তান রে, মানে তার প্রিয়জন রে যারে বেশি ভালোবাসে তারে কুরবানি আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্যে স্বপ্নে দেখাইছে। সেই জন্যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান রে কুরবানি দেওয়ার জন্য মিনার পাহাড়ে নিয়ে যাবেন নিছে। এই কথা হইনে হাজেরা কয়, আল্লাহ যদি নিজে আমার স্বামীরে স্বপ্নে দেখাইছে, আমার স্বামীরে নির্দেশ দিছে,
তাইলে এই মতে আমিও একমত, আমিও মাথা মাথা পাইতে মানে রাজি কুরবানি দেওয়ার জন্যে। আল্লাহ তাআলা যদি আমার লক্ষ লক্ষ ইসমাইল দিত, যদি আল্লাহ নির্দেশ দিত যে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য, তাও আমি আমার লক্ষ লক্ষ ইসমাইলরে কুরবানি দেওয়ার জন্য রাজি হইতাম। এই কথা কয়া মাতা হাজেরা ইবলিসে রাগারাগি করে অন্তিকে পাড়িয়ে দেয়। তারপরে ইবলিস মাতা হাজেরার কাছে মানে সম্মান না পায় লগে লগে ওই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আরও হজরত ইসমাইল যে মিনার পাহাড়ের ফিলে যাইবেন নইছে, যাওয়ার টাইমে ইবলিস পাশে থেকে হজরত ইসমাইল রে ডাক দেয় না কয়, মানে ইশারা দেয়া বগল ফিলে অল্প ফাঁক ফিলে নিয়ে কয়, হে ইসমাইল, তোমারে তো তোমার আব্বা ধোকা দিবেন নিছে। যে কি ধোকা দিবেন নিছে ইসমাইল কয়। তারপরে ইবলিস ইসমাইল রে কইল যে তোমারে তো দাওয়াত খাইবেন নিয়ে যাবেন নাই, তোমারে তোমার আব্বা হজরত ইব্রাহিম তোমারে জবাই করার জন্যে মিনার পাহাড়ের ফিলে নিয়ে যাবেন নিছে। তখন হজরত ইসমাইল ইবলিসরে কয়, তোমার এই কথায় কোনো যুক্তি আছে? আমার আব্বা আমারে অনেক ভালোবাসে, আমারে কেন জব করার জন্যে নিয়ে যাইব? তখন ইবলিস হজরত ইসমাইল রে বুঝিয়া কয় যে আল্লাহ রব্বুল আলামিনে তোমার আব্বারে মানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রে স্বপ্নে নির্দেশ দিছে, মানে স্বপ্নে দেখাইছে, স্বপ্নে কইছে যে তোমার প্রিয়জন রে কুরবানি দাও আল্লাহর রাস্তায়। তোমার আব্বা তোমারে বেশি ভালোবাসে, যার জন্য তোমারে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য মিনার পাহাড়ের দিকে নিয়ে যাবেন নিছে। তখন ইসমাইল ইবলিসের কথা হই না, ইসমাইল ইবলিসরে কয়, আল্লাহ যদি নিজে আমার আব্বারে কইছে যে তোমার প্রিয়জন রে কুরবানি দাও, তাহলে আমি এই কথায় একমত, আমিও আল্লাহর রাস্তায় যাওয়ার জন্যে তৈরি আছি, রাজি আছি। তারপরে হজরত ইসমাইল ওই ইবলিসরে পাত্তর দিয়া ডেলিয়া ওই জায়গা থেকে পাড়িয়ে দেয়। আজ পর্যন্ত হজে যায়া মাতা হাজেরা ওই ইবলিসে পাত্তর দিয়ে ডেলায়। তারপরে হজরত ইসমাইল পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথে মিনার পাহাড়ের দিকে যাইবার নইছে। যখন মিনার পাহাড় যায়া পায়, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হজরত ইসমাইল রে কয়, হে ইসমাইল, আমি তো তোমারে কুরবানি দেওয়ার জন্যে এই পাহাড়ের বুগলে নিয়ে আইছি, তা তোমার মতামত কি? তখন হজরত ইসমাইল পিতা ইব্রাহিম রে কয়, হে পিতা, তোমাকে আল্লাহ নির্দেশ দিছে তোমার প্রিয়জন রে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্যে, তুমি তোমার কাম চালিয়ে যাও, আমিও আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য রাজি আছি, কিন্তু কয়টা শর্ত আছে। তুমি যখন আমারে কুরবানি দিবে, তখন আমার রক্ত থাকা জামা কাপড় নিয়ে আমার মাতা হাজেরারে নিয়ে দিও, আর আমার তরফের থেকে সালাম দিও। দ্বিতীয় নম্বর শর্ত হয়েছে, তুমি যখন আমারে কুরবানি দিবে, তখন আমার আত্মাও রশিদে বাইন্দা নিও। দেখা যায় জীবজন্তু জব করার সময় আত্মাও আশ্রায়, আমি চাই না আত্মাও আশ্রানের সময় আমার পাও যায় তোমার শরীরে লাগুক, আর এই বেদবিটা যাতে না হয়, যার জন্যে আত্মাওটা বাইন্দা নিও। তারপরে তৃতীয় নম্বর শর্ত হয়েছে, আমারে যখন কুরবানি দিবে আমার চোখটা বাইন্দা নিও। আমার চোখ যখন তোমার দৃষ্টির দিকে যাইব, তখন আমার মুখ ফেলে চাইলে তোমার মায়া হব, আর সেই মায়া তোমারে কুরবানি দেওয়ার জন্য বাধা করব, যার জন্য আমার চোখটা বাইন্দা নিও। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রর কথা শোনার পর হজরত ইসমাইল রে পাথরের উপরে আত্মাও বাইন দেয়া, চোখ বাইন দেয়া, শুয়ে নয়, আরও হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রশি আরও ছুরি ডে আগেই লুকিয়ে রাখছিল, সেই রশি দিয়ে আত্মা বাইন্দা নয়, আরও ছুরি ডে। যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হজরত ইসমাইলের গলায় ছুরি নিয়ে ফেসাইবার যায়, তখন আল্লাহ রব্বুল আলামিনে ছুরিরে নির্দেশ দেয়, হে ছুরি, তুমি হজরত ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, একটা পশম পর্যন্ত কাটো না। জোরে জোরে ফেসাইতো,
তখন হজরত ইসমাইল পিতা ইব্রাহিম রে কয়, হে পিতা, হয়তো তুমি আমার মহব্বতের জন্য, আমার মায়ার জন্য তুমি জোরে ফেসাইয়ে হারতাইছাও না, তুমি কোনো টেনশন করো না, তুমি যত শক্তি পারো গলার মধ্যে ছুরি ফেসাও, আমারে কুরবানি দাও আল্লাহর রাস্তায়। লগে লগে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ইসমাইলের গলায় ছুরি ফেসাইতে থাকতো, কিন্তু ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটতো না। রাগিয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা একটা পাথর ফেলে ঢেল দিয়ে দেয়, সেই পাথর লগে লগে 2 খণ্ড হয়ে যায়। 2 খণ্ড হওয়া দেইকে ইব্রাহিম সেই ছুরিটা আবারও হজরত ইসমাইলের গলায় ফেসানোর জন্যে গলার কাছে আনছে ছুরিটা। তখনই আল্লাহ রব্বুল আলামিনে হজরত জিব্রাইল রে নির্দেশ দেয়, হে জিব্রাইল, তুমি বেহেশতে থেকে একটা দুম্বা নিয়ে হজরত ইসমাইলের জায়গায় দেও, যাতে হজরত ইসমাইল কুরবানি না হয়ে একটা দুম্বারে হজরত ইব্রাহিম কুরবানি করে। চোখের পলকে হজরত জিব্রাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশতে থেকে দুম্বা আইনা হজরত ইসমাইলের জায়গায় সেই দুম্বাটা রাইকে দেয়। আরও একটা কথা, এই দুম্বাটা আসাল হজরত আদম আলাইহিস সালামের একমাত্র সন্তান হাবিলের কুরবানিকৃত দুম্বা। আল্লাহ রব্বুল আলামিনে এই দুম্বাটা বেহেশতে সংগ্রহ করে রাখছাল, সেই দুম্বা ইসমাইলের জায়গায় দিবার কইছে। আর চোখের পলকে লগে লগে ইসমাইল রে অন্য জায়গায় সরিয়ে ইসমাইলের জায়গায় দুম্বা রাইকা দেয়। তখনই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম লগে লগে দুম্বা কুরবানি করে। যখন কুরবানি সম্পূর্ণ হয় তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম 3 বার আলহামদুলিল্লাহ 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 পাঠ করে। যখন চোখ খুলে দেখে যে ইসমাইলের জায়গায় দুম্বা একটা কুরবানি হয়েছে, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হজরত জিব্রাইল রে প্রশ্ন করে, হে জিব্রাইল, আমার কি কুরবানি আল্লাহ কবুল করে নেয়? আমি তো আমার পুত্র ইসমাইল রে কুরবানি করার জন্য এই জায়গায় আনছিলাম, তো আমার ইসমাইল তো এই জায়গায় দাঁড়িয়ে আছে, এনে তো দুম্বা দেখতেছি, দুম্বা কুরবানি হয়েছে। তখনই হজরত জিব্রাইল ইব্রাহিম রে জবাব দেয়, মানে উত্তর দেয়, হে ইব্রাহিম, তোমার কুরবানি আল্লাহ কবুল করে নিছে, তোমারে শুধু আল্লাহ রব্বুল আলামিনে তোমাকে 2 জনরে পরীক্ষা করার জন্যে তোমার প্রিয় বস্তুটা, ভালোবাসার বস্তুটারে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমারে নির্দেশ দিছেন, তোমাকে পরীক্ষা করার জন্যে। আরও সেই পরীক্ষায় তোমরা পাশ করছাও, তোমার একমাত্র সন্তান হজরত ইসমাইল রে আল্লাহরে এত পরিমাণের ভালোবাসো যে তোমার একমাত্র সন্তান রে কুরবানি দেওয়ার জন্য তুমি রাজি হয়েছিলে, যার জন্যে তোমার কুরবানি দেইকা, তোমার আল্লাহর প্রতি ভালোবাসা দেইকা আল্লাহ রব্বুল আলামিন তোমার কুরবানি দেইকা সন্তুষ্ট আর খুশি হয়েছে, যার জন্যে আল্লাহ রব্বুল আলামিন এই ইসমাইলের জায়গায় দুম্বা রাখার জন্য আমারে নির্দেশ করছাল। তারপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আরও হজরত ইসমাইল আলাইহিস সালাম একসাথে 2 জন বাইতে হাজেরার কাছে চলে আসে। দোস্ত, এটাই আসাল কুরবানির আসল রহস্য। আমি শর্টকট করে আপনাকে জানানোর জন্য এই ভিডিওটা বানাইছি। আর আমরা যে কুরবানি দেই, আমরা আগের দিন বাজার থেকে গরু আইনে পরের দিন ঈদের দিন কুরবানি দেই। এই আগের দিন গরু আইনে কুরবানি যে দেই, এর থেকে আমরা যাতে মানে অনেক দিন আগে বাজার থেকে গরু কিনে লালন পালন করে পাইলে যাতে কুরবানি দেই। তার মানে আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রে স্বপ্নে কইছাল যে তোমার প্রিয়জন, মানে তুমি যারে বেশি ভালোবাসো তারে কুরবানি দাও। তো আমরা যে বাজার থেকে আগের দিন গরু এনে কুরবানি দেই, তার থেকে বেশি আল্লাহ খুশি হব, কুরবানি কবুল করে নিব, আমরা যাতে গরু
বাড়িতে লালন পালন করে অনেক দিন পাইলে যাতে গরুর প্রতি আমাকে মহব্বত হয়, তারপরে যাতে কুরবানি দেই, সেই কুরবানিটা আল্লাহ বেশি বেশি কবুল করে নেয়, আরও সন্তুষ্ট হয়, খুশি হয়। তো আমি যদি এই ভিডিওতে কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। আর হে আল্লাহ, আমি এই ভিডিওতে যদি কোনো কথা ভুল করে কয়ে থাকি তো আপনিও আমার ক্ষমা করে দিবেন। এই ভিডিওটা যদি ভালো লাগা থাকে আমার চ্যানেলটা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখেন, আর ফেসবুকে দেখলে পেজটা ফলো করে দিয়ে রাখেন। এমনি ভালো ভালো ভিডিও আপনি দেখতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।